খলিফা ওমর কাঁদতে লেগেছে, আল্লাহ আমি ওমর জীবনে এত অন্যায় করে ফেললাম, এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি। ওমরের এত কান্না, ওমরের এত কলিজার টুকরা, কলিজা ফাটা কান্না, কায়মন বাক্যের কান্না আল্লাহ পাক সহ্য করতে না পেরে ওমরের জীবনের গুনাহ মাফ হয়ে গেল। বলুন, আরো জোরে বলুন। ও জোয়ানি রাজবুকেরা, খলিফা ওমর দ্বিতীয় দিনে ঘুমিয়ে গেল। মসজিদে নববীতে আজান দিয়েছে বেলাল। এ বেলালের আজান আল্লাহর কাছে এত দামি, আল্লাহর কাছে এত নামি। বেলালের আজান আল্লাহ পাকে আর সে আজিমে কবুল হয়ে গেল। আর একটু জোরে বলো। ও জোয়ানি রাজবুকেরা, বেলাল আযান দিয়েছেন। আল্লাহ নবী বললেন, ইমামের অনেক দাম, ইমাম সাহেবদের অনেক দাম, ইমামের অনেক মর্যাদা। যে ব্যক্তি ইমামের ভালোবাসে, ইমামকে মহব্বত করে, ইমামকে পিয়ার করে, ইমামকে আদর করে, ওই ব্যক্তিটা আমার নবীকে যেন ভালোবাসে। কানা মাইয়া ফিল জান্নাহ। নবী বললেন, ওই ইমামের পাশাপাশি ভালোবাসার বিনিময়ে ইমামকে যারা ভালোবাসলো, আমি রাসূলুল্লাহ পাশাপাশি একসঙ্গে আল্লাহর বেহেশতে থাকবো। জোরে বলো। কারণ রসুল বললেন, আমি যেখানে নামাজ পড়াতাম ওই জায়গাটায় ইমাম নামাজ পড়ায়, অতএব ওই ইমামের জায়গাটা অনেক দামি। কেউ যদি ইমামকে অপমান করে সে যেন আমাকে অপমান করলো, কেউ যদি ইমামকে ভালোবাসলো, মান যারা আলিমান ফাকাত জারানি, সে হাক্কানি আলেমের দর্শনের বিনিময় আমি রাসূলুল্লাহ আমার নুরানি চেহারাটা দর্শন করে নিল। জোরে বলতে পারেন না? আল্লাহ নবী বললেন, সাহাবারা যারা বেলালকে ভালোবাসে, যারা মুয়াজ্জিনকে ভালোবাসে, তারা যেন বেলালকে ভালোবাসে। কারণ বেলাল যখন আজান দেয় আল্লাহ পাকের আশা জিবে কবুল হয়ে দেয়। এই বেলালকে আল্লাহ এত ভালোবাসার একটাই কারণ, আল্লাহ নবীকে এত ভালোবেসেছে, এত মহব্বত করেছে, গোটা শরীর হযরতে বেলালের কালো কালো করে দিয়েছে। ওই বেলালের মাটিতে ঘষড়েছে, পাথর চাপা দিয়েছে, ওই বেলালের হাতে পায়ে পেরেক মেরেছে, ওই বেলালের জিভে পেরেক মেরেছে। তাই বেলাল ছিল তোতলা। এ তোতলা হলো কি হবে? বেলাল যখন আযান দেয় আল্লাহ খুশি হয়, ফেরেশতারা খুশি হয়। আল্লাহ ওই বেলালের আযানে আল্লাহর আরশে আযীম কবুল হয়ে যায়। আরো জোরে বলো। বেলাল আযান দিয়েছে, হযরত ওমরের ঘুম ভেঙে গেল। ওমর চিন্তা করলেন, কি ব্যাপার? গতকাল আযান হলো, আমি মসজিদে নববী নামাজ পড়তে পারিনি, আমি হতভাগা, মসজিদে নববী জামাত পেলাম না, জামাতের সব বঞ্চিত হয়ে গেল। 40 দিনে তাকবীর উলা ফৌত হয়ে গেল, মসজিদে নববী 50 রাকাত নামাজ ফৌত হয়ে গেল। শুধু তাই নাই, আমার বিশ্ব নবী চলে গেলে আর পাবো না, আমার নবীর পিছনে নামাজ আমি পেলাম না। আমার মতো হতভাগা কে হতে পারে? আজ কিন্তু দেখা গেল জমনি আজান হয়ে গেল, ঘুম ভেঙে গেল, দাঁড়িয়ে পাশে দেখতে যেন শয়তান দাঁড়িয়ে আছে। হযরত ওমর শয়তানকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার? আমাকে দেখলে 40 হাত দূরে পালিয়ে দাও।
শুধু তাই নয়, আমি যে রাস্তায় চলি 40 দিন ওই রাস্তায় চলো না। আজকের তুমি আমার পাশে দাঁড়িয়ে আমার ঘুমটা ভেঙে দিলে, কারণ ও খলিফা ওমর, আমি হযরত ওমরের পাশে যেতে পারিনি, বড় দুঃখ, বড় আক্ষেপ। আজ আমি অনেক দিনের পর প্লেস পেলাম, আপনার গাডা টিপে দিলাম, ঘুমিয়ে পড়লেন, জামাত মওত হয়ে গেল। এই জামাত মওত, জামার বিনিময় এত কেঁদেছেন, এত কায়া মনোবাক্যে আল্লাহর কাছে রোদন করেছেন, তওবা করেছেন, আল্লাহর কাছে চোখের পানি ঝরিয়েছেন, আল্লাহর কাছে আফসোস করেছেন। ও বাবা ওমর, আল্লাহ পাক তোমার বিগত জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করেছে। আর একটু জোরে বলুন, ও খলিফা ওমর, শুধু তাই নয়, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ শুধু মাফ করিনি, বরং আল্লাহ পাক আগাত জীবনে গুনাহ মাফ করেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক আগাত 40 বছরে ইবাদত কবুল হয়ে গেছে। আমি শয়তান হিসাব করে দেখেছি, 1 টাকা হারিয়ে গেছে, 2 টাকার মোমবাতি জ্বালিয়ে আমার খুঁজতে যাওয়ার লস হয়ে গেছে। কথা ঠিক না? 1 টাকা হারিয়ে গেছে, 2 টাকার মোমবাতি জ্বালিয়ে খুঁজে আছে। আচ্ছা কিরাম বোকা বলো দিন দেখি, যদিও 1 টাকা পায় তাহলে ওই 1 টাকা লাভ না লস? লস। তাহলে এরাম বোকা গোমরা দুনিয়া আমার মনে হয় কেউ নেই। তবে এরা গুনতে না জানলে, কিন্তু এরা এত হেউড়ো, গুনতি জানে না, কিন্তু কম দিলে বুঝতে পারে। এটা হেউড়ো নয়, সেন হেউড়ো। ওমর যে বলেছিল শয়তান, ও ওমর শুনে নাও, গতকাল তুমি সামান্য আফসোসে জামাত ছেড়ে যাওয়ায় এত সওয়াব অর্জন করেছো, আমি শয়তান সহ্য করতে পারিনি, যাতে তোমার আরো সওয়াব না অর্জন করতে পারো। এই জন্য আমি তোমাকে তাড়াতাড়ি ডেকে দিয়ে মসজিদে নববী পাঠিয়ে দিলাম। শয়তান সবচাইতে ওর বড় কারামতি। আচ্ছা ভাই, চোর কোথায় লাগে? ডাকাত কোথায় পড়ে? কথা না বললে ওয়াজ হয় না। আমার মনে আপনাদের ভালো লাগছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে। ডাকাত কোথায় পড়ে? যার অর্থ আছে, যেখানে সেখানে ডাকাত পড়ে। মাল থাকলে তবে তো যাবে। আগে চুরি করতে গেলি, ডাকাতি করতে গেলি, আগে একটা করে ঢিল ফেলতো বাড়িতে, মনে আছে? ঢিল ফেলে ও বুঝে নিত যে বাড়ির খবর কি। এখন আর ডাকাতি নেই, এখন আর ওইরকম ভাবে ডাকাতি করে। এখন দিন রাত্রি ডাকাত, ও হাতে কলমে ডাকাত, মোবাইলে ডাকাত, সব জায়গার ডাকাতি ভরে গেছে। এখন ডাকাত আর ওই চুরি লুকি করে আর ডাকাতি করতে না, এখন খাতা কলমে, হাতে, বাস্তবে প্রমাণে চলছে, হাঁটছে, ডাকাতি হয়ে যাচ্ছে। তাহলে শয়তান বেঈমানদের কাছে বেশি থাকে না কম থাকে? কথা বলে না কেন? আরে একটু জোরে সবাই বলো না। বেঈমানের কাছে কম থাকে। শয়তান হচ্ছে, শয়তান যারা বেনামাজি, বেরোজগার, বেঈমান, ইমানদার, ইমান নাই, এদের কাছে কম থাকে। শয়তান থাকে বেশি কার কাছে? ইমানদার কাছে। ইমানদারের যদি একটা ইমান চুরি করতে পেরেছে, ব্যাস ও বেকসুর খালাস, ওর মার কোল খালি হয়ে যাবে। এই জন্য মাদ্রাসার ছেলেরা এদের পিছনে বেশি লাগে। বড় লোকের ছেলেরা 80% এরা মাদ্রাসায় পড়ে আলেম হতে পারে না। গরিবের ছেলেরা পারে। দেখবেন আপনি 90% যত গরিবী, যত ছেলে আলেম ওলামা সব গরিব। এসব ছেলেরা গরিব, আমরা গরিব। আমি রাখাল খেটেছি। শাহর আলী মোল্লা, আপনারা নাম শুনেছেন কিনা জানিনি, কুমড়োখালি শাহর আলী মোল্লা, তার বাড়িতে কেতা চুরি করলে মাদ্রাসায় পড়তে গিয়ে মৌলানা পাস করে বাড়ি এসে আমি এইরকম স্টেজে একদিন ওয়াজ করছি, শাহর আলী মোল্লা আমারে বলছে, তুই যে মৌলানা হয়েছি, তুই আমার কেতার দাম দিয়েছি, কেতা চুরি করলে চলে গেছি, কিয়ামতের ময়দানে তোর দাবি করব। আমি 28 টাকা দিয়েছিলাম কেতার দাম,
এই গপ্পার ভাই আমার বাড়িতে গিয়েছে, অনেক ছোটবেলার বন্ধু, খুব ভালো খবর জানে। শ্বশুর বাড়িতে আমার বড় তুষখালী বৈদ্যপাড়ায়। অতএব গোটা বাংলার মানুষ কম বেশি রেজাউল করিম সর্বপ্রথম বক্তা হিসেবে যখন বাজারে বেরিয়েছে সেটা হলো এই গুনাহগার হতো। এখন অনেক রেজাউল বার হয়েছে। বলার উদ্দেশ্য এটাই, সেই কোটিপতির মালিক একটা কেটার দাম দিয়েছিল 28 টাকা, কিন্তু এত অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত कुछ भी काम में नहीं आए, लेकिन मरণের সময় মানুষের কাছে ভিক্ষা চেয়ে পায়খানা খেয়ে মরণ হয়েছে। বাস্তব আপনারা শুনে দেখবেন, জানেন না। 45 বিঘের বাগান ছিল, আর 20 বিঘে শুধু ভিটে বাড়ি ছিল। অনেক গল্প, ধন বুঝে মন কেড়ে নিত কতক্ষণ। ছোট হুজুর কেবলা বলতেন, এমন জীবন করে হে গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমনভাবে তোমার জীবনটাকে তুমি পরিচালনা করবে, সারা বিশ্বের মানুষ তোমার জন্য কাঁদবে, তুমি কবরে গিয়ে আল্লাহ সুখে জান্নাতে বাস করবে। জোরে বলো, আরো জোরে বলুন। আমি রেজাউল করিম মরে গেলাম, হাজার হাজার মানুষ শুনে বলছে, আরে আল্লাহ ও মরেছে না বেঁচেছি খোদা, ও ঝক্কি ঝামেলা চলে গেছে, ও দূর হয়ে দেখ, ওর দরকার নেই। আল্লাহ নবী বলছে, যত বড় নামাজি আল্লাহ বলা পরেশগার হোক, ওর ঠিকানা হবে জাহান্নাম। একটা মানুষ তার জীবনে আমল কিছু নেই, কিন্তু 90% মানুষ যদি সাক্ষী দেয় আল্লাহ সত্যিকারের রেজাউল করিম ভালো, আমার মামুদারি বাবু ভালো, এ গ্রামের মুরব্বীরা সত্যি ভালো, অল্প গোষ্ঠীয় মুষ্টিমায় মানুষ আপনারা বাস করেন, এই চতুর্দিকে অন্য কওম আছে, তার মাঝখানে গুটিগত মুসলমান আপনারা বাস করেন, সত্যি আপনারা ভালো। আমি একটা রিক্সাওয়ালার সঙ্গে এলাম, ভ্যানে এলাম, অটোওয়ালার সঙ্গে এলাম, ছেলেটা MA পাস ছেলে, বললে আমার খুব অনেক কথা বলছিল যে কৌশল বাবু না এখানে কে একজন আছেন মুরব্বী, বলে আমার টাকা দিয়েছিল, আমি ঘর বাঁধতে পারিনি, পরে আবার আমি দিয়ে দিয়েছিলাম। এখানে যে কটা মুসলমান আছে আমরা তাদের সঙ্গে চলি, তারা আমাদের সঙ্গে চলে। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তিটা পক্ষী মুসলমান, আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যার মুখের দ্বারায় জবানের দাবায় অপর একজন ভাই কষ্ট না পায়, সে হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, অমুসলমান হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর কোনো হিন্দু বলতে পারবে না যে ওই ব্যক্তিরা প্রকৃত হিন্দু দ্বারা হবে। এরা কোনোদিন বলতে পারবে না। তাদের রামকৃষ্ণ, তাদের যত বড় মহান দেবতা, তাদের যত বড় মহাপুরুষ, পৃথিবী একথা বলেনি। হিংসা বিদ্বেষ রেখে মানুষের সঙ্গে দ্বন্দ্ব ফাসাদ, তোমরা দ্বন্দ্ব বাজাও, এটা কোনোদিন বলিনি। মানুষের সেবা খেদমত, মানুষের ভালোবাসা, মানুষের পিয়ার করা, মানুষকে আদর করা, এই হলো প্রকৃত মানুষ। যে ব্যক্তি মানুষের ভালোবাসে না, নবী বললেন, যে ব্যক্তি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার হাতের দ্বারায় জবানের দ্বারায় অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় কষ্ট পেল, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়। রামকৃষ্ণ বলেন, আর আপনার লক্ষণ বলেন, আর বৌদ্ধ ধর্মে বলেন, যে কোনো মহাপুরুষ বলেন, তাদেরই একই কথা, একই ভাষা। যে ব্যক্তি মানুষকে ভালোবাসে না, সে মহান প্রভু আল্লাহ আমি তার দেবতা হিসেবে মেনে নিতে পারি না, সে আমারই মধ্যে নয়। অতএব আজকের বর্তমান যুগ সন্ধিক্ষারে 10 বছর আগে দেখেছি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ এক পাতে বসে খেয়েছি, এক বিছানায় ঘুমিয়েছি, একসঙ্গে চলেছি, একসঙ্গে উঠেছি। আজকের জেনারেশন কিছু শয়তান তেফেরাঙ্গা বেঈমান নাদান, এরা জাতি ধর্ম নির্বিশেষে এরা ভাগ করেছে হিন্দু আর মুসলমান। হিন্দু বলে কোনো জাত নেই, মুসলমান কোনো জাত নেই। হিন্দু মুসলমান এরা জাত নয়, জাত হলো নারী আর পুরুষ। এরা বুঝে মুসলমান ওই ব্যক্তি মুসলমান প্রকৃত মুসলমান নয় যার মধ্যে ইমানের ঘাটতি আছে।
নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, সুদ ঘুষ মদ তাড়ি অন্যায় অত্যাচার অবিচার মারামারি কাটাকাটি লোন সুদ ইত্যাদি। আবার বেটা ছেলেরা এরা সুদ খাচ্ছে, এরা জাহান্নামায় যাবে বলে এরা দেখছে আমরা একলা একলা যাব, দরকার নেই, দাঁড়া আমি যাব, আমার বউ কইলে যাব। একটু আগে মহাশয় হাফেজ সাহেব ওয়াজ করতো কুয়ান পতুকুমা আলিকুম নারা, নিজে বাঁচো অপারকে বাঁচাও। তাহলে এরা দেখছে যে শালা আমি একলা জাহান্নামায় যাবো, দরকার নেই তো, বউদের করে আছে হবে, এদেরকে লোনে দিয়ে দেস, বিভিন্ন লোনের কারবারে দিয়ে দেছে। তাহলে এরাও যাবে, ওরা যাবে। বসে আল্লামা হুজুর কেবলা লিখেছে, এক লোকমা যদি কেউ হারাম খায় 40 দিন এবাদত আল্লাহর দরবারে তার কবুল হবে না। বসে আল্লামা হুজুর লিখেছে, যদি কারুর বাড়ি টিভি ভিডিও থাকে সেই বাড়িতে 70 ফুট মাটি তুলে ফেলে দিলি তার এবাদত নামাজ কবুল হবে না। বসে আল্লামা হুজুর লিখেছে, যদি কোনো মুসলমান বিয়ের পনের টাকার খানা বিসমিল্লাহ বলে খেলো তার ইমান বরবাদ হয়ে গেল। মরণের আগে রুদ্র কবর কলেমা শরীফ না পড়ে যদি মরে ওর ঠিকানা জাহান্নাম হয়ে গেল। এত সহজ মুসলমান। ওমর যার এত মর্যাদা সম্মান, 2 নম্বর জান্নাতের সার্টিফিকেট দিয়েছে রসুল্লাহ নিজে। আল্লাহ নবীকে বললেন, হুজুর রসুল্লাহ সব থেকে আপনাকে ভালোবাসি, আমার নফসের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। নবী বললেন, লা, এখনো পর্যন্ত তুমি খাঁটি মোমেন হওনি। ওমর বলেছিল আমি খাঁটি, আমি এবার আমার নিজের জানের থেকে আমি বেশি ভালোবাসি। রসুল বললেন, সবে তুমি মোমেন হয়েছ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন নারে তাকবীর। এবারে আপনাদের কাছে অনেক ওয়াজ আছে, আর যাব না। আপনাদের দোয়ায় আমি 2-4 ঘন্টা আল্লাহ বলিয়ে নাই বলতে পারি, বলে থাকি, আর আগাবো না। খুব সংক্ষিপ্ত আকার আমি বেরিয়ে একবার চলে যাচ্ছি। ছোট্ট করে একটা কথা বলি, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়ায় ফেলে দিয়েছিল, ওই কুয়াতে তুলে বিক্রি করেছিল, ওই বাজারটার নাম কি? ওই শহর, ওই জায়গাটার নাম কি? মিশরের বাজার। ওই মিশরের বাজারে ইউসুফ নবীকে বিক্রি করা হচ্ছে। এখন একটা বুড়ি মেয়ে ছুটে যাচ্ছে। ছেলেরা জিজ্ঞেস করছে, বুড়িমা যাচ্ছ কোথায়? তোমার ইউসুফ নবীর কিনতে যাচ্ছি। বুড়িমা বলছি ইউসুফ নবীর কিনতে যাচ্ছি। ছেলেরা হাসছে। বুড়িমা জিজ্ঞেস করছে, ছেলেরা হাসছো কেন? ও বুড়িমা, এই জন্য হাসি, ইউসুফের কত দাম তোমার জানা আছে কি? ইউসুফকে কিনতে যাচ্ছ, কত টাকা নিয়ে যাচ্ছ? বলে একটা সুই আর সুতো। কি আপনার শোনেননি মানে কি বলেছি? এই ছেলেরা কি বলেছি? এই পিছনে ছেলেরা কি বলেছি? সবাই শোনে না, একটু জোরে বলো কি বলেছি আমি? সুই আর সুতো। ছেলেরা হাসছে। বুড়িমা বলছে, হাসছো কেন? তো বলে, বুড়িমা এই জন্য হাসছি, ইউসুফ নবীর কত দাম তুমি জানো? মিশরের কোনো মানুষ ইউসুফ নবীর কিনতে পারবে না। যদি একমাত্র কিনতে হয় মিশরের বাদশা আজিজ কিনবে, আর সেই ইউসুফকে কিনতে যাচ্ছ তুমি একটা সুই সুতোয়। ও জোয়ানেরা, যুবকেরা, বুড়িমা ঝাড় করে কাঁদে। জোয়ানেরা বলে, কেন কাঁদো? বুঝতে পেরেছি, বুড়িমা চলে দাও, আর বের দেবো না। বুড়িমা বলছে, বাবা কেন কাঁদছি তোমরা জানো না? আমি জানি ইউসুফের অনেক দাম, সুই সুতোয় কেনা যাবে না। ও বাবা, ছেলেরা শুনে নাও, কিয়ামতের দিনেতে আমি যখন মরে যাব হিসাব হবে, আমার নাম ডান হাতে দেবে, নেকি পাল্লা ওজন হবে। যদি নেকির পাল্লা হালকা হয়ে যায় আর বদির পাল্লা যদি ভারী হয়, আমাকে জাহান্নামায় যেতে হবে। সেই দিন আমি বলবো, আল্লাহ ও রব্বানা আলামিন, ইউসুফ তোমার নবী,
মহাপুরুষ, আমি তাকে ভালোবাসি, আমি তাকে মহাব্বত করি। ও রাব্বাল আলামিন, ইউসুফের ভালোবাসায় সুই সুতোয় আমি কিনতে পারবো না জানি, নবীর ভালোবাসলে তোমারই ভালোবাসা হয় আল্লাহ, সেই হিসাবে ইউসুফ নবীর ভালোবাসায় আমি আপনার সুই সুতো দিয়ে ইউসুফ নবীর কেনার গাদায় নামটা জমা দিলাম। এটা যদি নবীর ভালোবাসায় হয়, তোমার ভালোবাসা হয়, আমি জাহান্নামায় যাব না। আল্লাহ পাক সেদিন বলবে, এ ফেরেশতা শুনে নাও, আমি আল্লাহ পাক ইউসুফ নবীর ওসিলায় আমি বুড়িমাকে নাজাত করে দিলাম। আরো জোরে বলুন, নারে দেখবে। ইউসুফ নবীর দাম বেশি না বিশ্ব নবীর দাম বেশি? জোরে বলো। বিশ্ব নবীর দাম বেশি। এখন তাই যদি হয়, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কোন নবী বিশ্ব নবীর সুপারিশ ছাড়া বেহেশতে যেতে পারবে না। জোরে বলুন। বুঝতে পেরেছি, তোরা বস, আমি বুঝতে পেরেছি। 38 বছর আমি ঘাস খেতে আমি বুঝতে পেরেছি সব। এবার কথা হলো, আমি অস্ত্র ধরি সেটা তাকে বুঝতে হবে। আগে গোড়া পতনটা তো জানতে হবে। 38 বছর আমি ঘাস কাটতেছি, তোরা তো আমার টুক করে ঘা দিয়েছি। বাংলায় 4টে বক্তা কালেকশন করে, তার মধ্যে একটাই গোনা করা হতো, সেটা আমি জানি। তোরা বলবি ঘুচুর ফুচুর কথা আমার সব বোধ হয়ে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর। আমি ওয়াজটা করছি আগে, সেটা কি বুঝতে হবে তো। ইউসুফ নবীর